العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله لوليه الصلاة والسلام على حبيبه الذي ما كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. صلاة يا رسول الله عليكم سلام يا الله 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 لا إله الله 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 لا إله अव्वल आखिर सब कुछ जाने देखे करीब बईद गायब की खबर देने वाला गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. مولاي صل وسلم وبارك عليه. সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির. সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির. বিরাজে রওজা মুবারক যাতা বিরাজে রওজা মুবারক যাতা মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির. যেখানে বাতাস
বাতাসে বয় বিরাম তাওহীদ বাণী খোদার কালাম যেখানে বাতাসে বয় বিরাম তাওহীদ বাণী খোদার কালাম আমি কবে দুনিয়া হতে যাবার আগেতে কাবাতে লুটাবো শির সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সামেইনে আযম, মুবাল্লিগিনে কেরাম, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা জালালুহু মদ্দাশানুহুর দরবারে আমি গুনাহগার আপনাদেরকে সাথে নিয়ে রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পবিত্র জিলহজ মাসের আজকে তৃতীয় দুমাস সাথে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মোলাকাত হওয়ার নুরানে তৌফিক দানে ধন্য করেছেন। সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ পাক সালামির হাদিয়া পেশ করি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করলে উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল শাফাআত করবেন বলে হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। আমাদেরকে প্রত্যেককে আল্লাহ পাক সোনার মদিনায় জিয়ারত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের মধ্যে জিয়ারত আল্লাহ আমাদেরকে প্রত্যেককে নসিব করুক, তকদিরে আমাদেরকে প্রত্যেককে আল্লাহ নসিব করুক, সকলে বলি আমিন। আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে জিলহজ মাসের তৃতীয় জুমার খুতবার নামকরণ করা হয়েছে খুতবাতু জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জিয়ারত করার আজকে মর্তবা, মর্যাদা, ফজিলত এর উপরে আজকের এই খুতবাকে নামকরণ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতে মদিনা তৈয়বা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হাদিস শরীফে আছে। আল্লাহ রসুলের সাথে সাহাবায়ে কেরামরা যেভাবে সরাসরি হীন হায়াতের মধ্যে পৃথিবীতে থাকাকালীন যেভাবে জিয়ারত, রসুলের রওজা শরীফ জিয়ারত একই মর্তবা, একই ফজিলত, সকলে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করেছেন, কোন উম্মত যদি আল্লাহর নবীর রওজা শরীফে যাই গিয়ে আল্লাহ রসুলকে সালাম দেয়, বাবু সালামে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার রওজা শরীফকে সামনে নিয়ে যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহ মুবারক আমার জাসাদে আতহার আমার শরীরের মধ্যে ফেরত দেন, সুবহানাল্লাহ, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমি নবী উম্মতের সালামের জবাব রূহ, শুধু রূহ দিয়ে দিই না, রূহ আর শরীর একসাথে দিই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবীর রওজা শরীফে গিয়ে সালাতু সালাম দিলে আল্লাহ রসুল সালাতু সালামের জবাব সশরীরে দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরকম মর্তবাওয়ালা, ফজিলতওয়ালা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারত। আল্লাহ আমাদেরকে নসিব করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, মানুষ গুনাহ করলে কোথায় যাবে? আমরা তো সবাই গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন গুনাহ করে কোথায় যেতে হবে। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। নবী, আপনার উম্মত যখন গুনাহ করে
গুনাহ করার পর যদি কোথায় যাবে স্কুল না হয় গুনাহ মাফ করার জন্য। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, নবী আপনার দুয়ারে যখন আসবে গুনাহ মাফ করার জন্য, গুনাহ মাফের উপায় তালাশ করার জন্য আপনার দরবারে যখন আসবে, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, নবী বলে দিন আপনার দরবারে আসার জন্য জাউকা, আপনার দরবারে যখন আসবে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আপনাকে ওসিলা নিয়ে আপনার দরবারে এসে আপনাকে সামনে নিয়ে যখন আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ বলতেছেন নবী আপনিও গুনাহ মাফের জন্য সুপারিশ করবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার রওজা শরীফের মধ্যে এসে যখন গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে বলবেন আপনিও তখন সুপারিশ করবেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার আল্লাহ বলতেছেন তখন আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ মারে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি নবীর রওজা শরীফে এসে আপনার সামনে এসে যখন গুনাহ মাফ চাইবে আল্লাহর দরবারে, আমি নবীও তার জন্য গুনাহ মাফের সুপারিশ করব। আমার আল্লাহ, আমি আল্লাহ বলতেছি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তখন রহমতের দরিয়ার মধ্যে জোশ মারবে, আমি আর আল্লাহ বলতেছেন আমাকে পাবে তখন তাওয়াবান, তওবা কবুলকারী হিসেবে, রহিমান মানে দয়ালু হিসেবে। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন আমি তখন রহমতের মধ্যে, রহমতের দরিয়ার মধ্যে জোশ হবে, ঢেউ খেলবে, তখন আমি আল্লাহকে পাবে গুনাহ মাফকারী হিসেবে, তওবা কবুলকারী হিসেবে। সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম এগুলো তো রসুলের জীবন্ত অবস্থায়, ইন্তেকালের পরের কথা। রসুল কোন নবী দুনিয়াতে, শুধু আমাদের নবী না, আমাদের নবী তো সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, আমাদের নবীর উপরে কোনো নবী নেই। সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন, শুধু নবী নন, নবীগণের নবী, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম, সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীগণের সরদার। সকলে বলি সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়াউ কুল্লুহুম আহইয়াউন, প্রত্যেক নবী রওজা শরীফের মধ্যে, কবর শরীফের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ কুল্লুহুম আহইয়াউন, শুধু আমাদের নবী নয়, আমাদের নবী তো সবচেয়ে সেরা নবী সৈয়দুল মুরসালিন, আদম আলাইহিস সালাম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবী, সমস্ত নবী মুরসাল গায়র মুরসাল সমস্ত আম্বিয়া ইকরাম, আল আম্বিয়াউ কুল্লুহুম আহইয়াউন, প্রত্যেক নবী রাসূল জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল আম্বিয়াউ কুল্লুহুম আহইয়াউন, প্রত্যেক নবী রাসূল জিন্দা। জিন্দে আমার নবী ইরশাদ করেছেন রওজা শরীফের মধ্যে গিয়ে সালাম দিলে রূহ আমার শরীরে ফেরত দেওয়া হয়। সুবহানাল্লাহ নহবেন না? হাত্তা রুদ্দ আলাইহিস সালাম, আমি সশরীরে জবান নেড়ে নেড়ে, ঠোঁট নেড়ে নেড়ে, ঠোঁট মোবারক নেড়ে নেড়ে, জবান মোবারক নেড়ে নেড়ে আমার উম্মতের সালাতুস সালামের জবাব আমি রওজা শরীফ থেকে দিই। সকলে বলি সুবহানাল্লাহ। জিন্দা না মারা? শুধু আমাদের নবী না, সমস্ত নবী, প্রত্যেক নবী রসুল খবরের মধ্যে কি জিন্দা, হায়াতুন নবী, জিন্দা নবী। সকলে বলি সুবহানাল্লাহ। একজন আমাকে প্রশ্ন করতেছে, হুজুর নবী যদি জিন্দা হয়, আমি রওজা শরীফে গিয়ে ডাক দিলে আমার সাথে হাত বের করে মোলাকাত করতে হবে, নাউজুবিল্লাহ বলেন। তো তাকে আমি উত্তর দিলাম, তুমি কোরআন শরীফ মানো? মানি। তো আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যারা বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে,
তাদের ব্যাপারে তারা মরা বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, তারা জিন্দা। তারা কি জিন্দা? বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, তবুকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। জিন্দা না মরা? আল্লাহ বলতেছেন শুধু মরা বলিও না, মরা ধারণা করিও না। মুখে বলা তো দূরের কথা, মনে মনে ধারণা করিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। প্রথমে বলেছেন বলিও না, মরা বলিও না, শহীদ হয়েছে তাদেরকে। আবার বলতেছেন ন, বলবে যে না, ধারণা করিও না, মনে মনে ধারণা করিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহ বলতেছেন মনে মনে খেয়ালও করিও না, তারা মরা বলে ধারণাও করিও না। উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। হযরতে সৈয়দে শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা না জিন্দা? জিন্দা না? তো তাকে প্রশ্ন করলাম, তাকে উত্তর দিলাম যে তুমি তো বলতেছো নবী রাসূলগণ জিন্দা যে খবর থেকে বাইরে এসে হাত মোলাকাত করতে হবে, তো তুমি বদরের ময়দানে যাও, আল্লাহ তো বলতেছেন তারা জিন্দে, তো তুমি ডাক দাও তো তোমার সাথে মোলাকাত করে কিনা। মোলাকাত যদি না করে তুমি মরা বলবে? বাজি আর উত্তর দিন না পারে। দুনিয়ার হায়াত, আখিরাতের হায়াত, এটা বেশ কম আছে। দুনিয়ার হায়াত একরকম, আখিরাতের হায়াত আর একরকম। কোনো মানুষ মরে না, সব মানুষ জিন্দা, ইমানদার সব মানুষ জিন্দা। বল ইয়ালতাকুলুনা ইলা দারিদ দুনিয়া ইলা দারিল আখিরাহ। আমার রাসূল বলতেছেন এক জগৎ থেকে আরেক জগতের মধ্যে ট্রান্সফার হয়, শুধু কোনো মানুষ মরে না। বল ইয়ালতাকুলুনা ইলা দারিদ দুনিয়া ইলা দারিল আখিরাহ। দুনিয়ার দরজা, দুনিয়ার জগৎ তুন কোন জগতে যায়? আখিরাতের জগৎ। এটা মরা না? মরা নয়। আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন ঈমানদার মানুষ যখন কবরের পাশ দিয়ে যায়, কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যায়, কবরস্থানে যারা কবরের মধ্যে শুয়ে রয়েছে তারা কারা না লাইহে, স্যান্ডেলের ঠাস ঠাস আওয়াজ হয় যে কবরের পাশ দিয়ে যারা যায়, এই আওয়াজও কবরের ভিতরে যারা আছে তারা স্যান্ডেলের আওয়াজ শুনে, জোতার আওয়াজ শুনে। সুবহানাল্লাহ। কারা না লাইহে, জোতার ফিতে স্যান্ডেলের আওয়াজ হয় যে ঠাস ঠাস, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যারা যায় ওদের স্যান্ডেলের আওয়াজ কবরবাসীরা কবর থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। মরলি উনি না, মরলি উনি ওনার প্রশ্ন ন, জিন্দা ইমানদারও জিন্দা। জিন্দা যে দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের মধ্যে পার্থক্য আছে। আমার নবী ইরশাদ করেছেন, ইয়ালতাকিলুনা মিন দারিদ দুনিয়া ইলা দারিল আখিরাহ। দুনিয়ার জগৎ থেকে ট্রান্সফার হয়ে আখিরাতের জগতের মধ্যে যাওয়া, এটা আখিরাতের জগতে আরো রুহানিভাবে, রুহের শক্তি শত শত গুণ দুনিয়ার থেকে আখিরাতের মধ্যে বৃদ্ধি পায়, বেশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম। ঈমানদার মানুষেরা আমার উম্মত, হায়াতি আমার হায়াত, খায়রুল লাকুম তোমাদের জন্য ভালো, ওয়া মাউতি খায়রুল লাকুম আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন রওজা শরীফে শুয়ে থাকবো, ওয়া মাউতি খায়রুল লাকুম দুনিয়ার হায়াত যেভাবে তোমাদেরকে উপকার করেছি, ওয়া মাউতি খায়রুল লাকুম কবর জগতে এর চেয়ে বেশি উপকার করব, বেশি তোমাদের জন্য মঙ্গল হবে। সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না, দুনিয়ার হায়াত রাসূল যদি আমাদের সামনে থাকতো, যদি দেখতাম মদিনা শরীফে গিয়ে আল্লাহ রাসূলকে দেখলে এটা আমাদের জন্য মঙ্গল হতো, এটা বুঝলাম। হুজুর রওজা শরীফে শুয়ে রয়েছেন, রাসূলকে দেখতেছি না, এটা আমাদের জন্য কীরকম মঙ্গল, আমাদের জন্য কীরকম কল্যাণ। আমার রাসূলের সাথ করেছেন, ভেঙে বলতেছেন, আমার রাসূল বলতেছেন, প্রত্যেক উম্মত যত আমল করে, জুমার নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দরুদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, যত আমল করে সব আমল আমার নবীর দস্তে মুবারকের মধ্যে, হাত মুবারকের মধ্যে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেক বান্দার আমল, উম্মতের আমল আমার নবীর হাতে গিয়ে আল্লাহর আরশের মধ্যে দেয়।
প্রথমে আমার নবীর দস্তে মুবারকের মধ্যে হাতের মধ্যে দেয়। এই এলাকার মানুষের আল্লাহ নবী নচিনে, চিনে না নচিনে? চিনে তো, অনর নচিনে, বাপর নাম দাদার নাম সহ চিনে, গোষ্ঠী সহ চিনে আল্লাহ রসুল। কিভাবে চিনে? প্রত্যেক আমল, আজকে জুমার দিনের নামাজ পড়েছেন, এই নামাজের আমল আমার নবীর হাতে আগে যাবে। আমার নবী যদি দেখে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, জামাতে নামাজ পড়েছে, নামাজের পর সুন্নত পড়েছে, নফল পড়েছে, মিলাদ শরীফ পড়েছে, আমার কিয়াম মিলাদ করেছে, ইসালে সওয়াব করেছে, কবর জিয়ারত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সূরা কাহাফ তেলাওয়াত করেছে, দরুদ শরীফ তেলাওয়াত করেছে, সব আমল আমার নবীর হাত মুবারকের মধ্যে যখন যাই, আমার নবী বলতেছেন আমি আমলগুলো দেখলে আল্লাহর প্রশংসা করি, হামিদুল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ বলে রওজা শরীফের মধ্যে আল্লাহর প্রশংসা করি। আমার উম্মতের আমল দেখলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ, হামিদুল্লাহ। আমি রওজা শরীফে কি আমার উম্মতের আমল, প্রত্যেক উম্মতের আমল আমার হাতে যখন আসে, আমি আমল দেখে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। মরানা জিন্দা, আলহামদুলিল্লাহ, জিন্দা নবী, হায়াতুন নবী। যখন দেখি আমার উম্মতের আমলের মধ্যে কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, দুরূদ শরীফ নাই, কিছু নাই, কোনো আমল নাই, কিন্তু আমার উম্মত যখন এই আমল যখন আমার হাত মোবারকের মধ্যে আসে, আমার নবী বলতেছেন আমি ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাই, সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে নবী রওজা শরীফ তাকিয়েও লাভ, আমাদের আমল নবীর দরবারে যায়, নবী প্রশংসা করে। আমল কম দেখলে উম্মতের গুনাহ আল্লাহর কাছে কি চাই? মাপ চাই, বলে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, রহমতুল লিল আলামিন, দয়ার ভান্ডার, রহমতের সাগর, রহমতের দরিয়া। আমার নবী বলেন আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। আমার নবী বলতেছেন এটার মানে হলো আমি দুনিয়াতে থাকাও তোমাদের জন্য মঙ্গল, আমি রওজা শরীফে থাকাও তোমাদের জন্য মঙ্গল, সকলে বলি সুবহানাল্লাহ। না দৌলত কি না শাহি কি না হরো কি তলব মুঝকো, न दौलत की न शाही की न औरों की तलब मुझको, न लो सारे खुदाई भी एवज़ प्यारे मोहम्मद के, कमर में शम्स में अरब में नक्शे मोहम्मद के। सुबहानल्लाह। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে তাকাও আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য মঙ্গল। আমাদের আমল আল্লাহ রসুলের হাতে যায়, হয়তো আল্লাহ রসুল আল্লাহর প্রশংসা করেন, নয়তো আমল না দেখলে আমাদের জন্য গুনাহ মাপ চান আল্লাহর কাছে। সেজন্য রসুল বলতেছেন হায়াতি খাইরুল লাকুম, আমার হায়াত তোমাদের জন্য মঙ্গল, ওয়া মাউতি খাইরুল লাকুম, আমি দুনিয়াতে না থাকাও তোমাদের জন্য মঙ্গল। সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা, আমার নবীর রওজা শরীফের মধ্যে থাকাটা সারা দুনিয়ার দুনিয়া আমার নবী সারা দুনিয়ার মানুষ, সারা কায়নাত আমার নবীর রাডারের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রসুল রওজা শরীফ থেকে সারা দুনিয়ার মানুষদেরকে কি করেন? অবজারভেশন করেন। সারা কায়নাত আল্লাহ রসুলের হাতের মুঠোই, সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ মুতি ওয়া আনা কাসিমুন, দিয়েন আল্লাহ দাতা, আল্লাহ দিয়ে দিয়েছেন নবীর হাতে। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহ মুতি আনা কাসিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে আমি নবীর হাত মোবারকের মধ্যে দিয়ে দেই। আনা কাসিমুন, আমি আমার হাত থেকে, আমার দস্ত মোবারক থেকে যাকে যেখানে খুশি সেটা আমি বন্টন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন। সুবহানাল্লাহ। আরো বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু মাফাতিহা হাযাইনিল আরদে, জমিনের মধ্যে যত খজিনা আছে, ধন সম্পদ আছে, জমিনের মধ্যে
খনিজ সম্পদ আছে, সমস্ত খনিজ সম্পদ, সমস্ত সম্পত্তির চাবি আমি নবীর হাত মোবারকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উতিতু খাজাইনা মাফাতিহা খাজাইনিল আরদ, বুখারীর হাদিস। উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, সমস্ত খজিনা, সমস্ত সম্পত্তির চাবি আল্লাহ রাব্বুল আলামিন উতিতু আমার হাতে দিয়ে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওলামায়ে আহলে সুন্নাতের রাসূলের তারিফ আর অন্য জনের তারিফের বেশ কম আছে। আর হাদিস ব্যাগুনও করেন না, ব্যাগুন মাদ্রাসাত ফরেন, তো প্রত্যেক মাদ্রাসাত বুখারী ফরেন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমও ফরেন, অন্য জনের ফরেন একটা বেশ কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 3 দিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে কোরআন শরীফের আয়াত পড়লাম, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জুলুম করলে নফসের উপরে, গুনাহ করলে ফরজন করিও, গুনাহ মাফ হলাই রাসূলুর রওজা শরীফে জন করিও। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে যে রওজা শরীফ জিয়ারত হজের অংশ নয়। আমরাও বলি হজের অংশ নয়। হজর রোকন আরকানের মধ্যে রাসূলুর রওজা শরীফ নাই, কিন্তু হজর প্রাণ হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ। হজর রূহ, হজর প্রাণ, হজর মেইন মূল আল্লাহ দরবারত কবুলনের গ্যারান্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বিশাল শরীফের 3 দিন পর একজন আরাবি বেদু আরাবি হয় আরব দেশত, আরাবি লেখাপড়া মূর্খ সুরূখ মানুষ লেখাপড়া জানে না, রাসূলের রওজা শরীফে এসে কোরআন শরীফের আয়াত এটা পড়তেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, তাফসীর কুরতুবীর মধ্যে আছে ঘটনাটা। দুনিয়ার কোন আলেম এই ঘটনাকে অস্বীকার করতে পারবে না। তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে এসে বেদু আরাবি কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গুনাহ মাফ করলে আপনার দুয়ার, গুনাহ মাফের জন্য, গুনাহ করলে আপনার কাছে আসার জন্য বলেছিল আল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বলেছিল যদি নফসের উপরে জুলুম করো তুমি আপনি নবীর দুয়ারের মধ্যে আসার জন্য বলেছিল আল্লাহ। আল্লাহ রাসূল জিন্দা থাকতে কোরআন আয়াত নাজিলেই ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, নফসের উপরে জুলুম করলে কোথায় যেতে হবে? রাসূলের রওজা শরীফে, রাসূলের কাছে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, নবী আপনি তো নাই দুনিয়াতে, আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন 3 দিন হলো আজকে। কয়দিন? 3 দিন। রাসূলের রওজা শরীফ খাসা, আল্লাহ রাসূলের রওজার মাটি শরীফ, আল্লাহ রাসূলের রওজার মাটি দৌড়ি খানতে চকুর পানি পড়ি রাসূলের রওজা শরীফ ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহান। বেদু আরবি, গ্রাম্য আরবি কোরআন, ও নবী আল্লাহ তো বলেছিল আপনার দুয়ারে এসে গুনাহ মাফের জন্য আপনার কাছে আসতে বলেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়াতে নাই। কানতে একটা কবিতা পড়েছিল, কসিদা, ইয়া খায়রা মান দুফিনাত ফিত তুরাবে আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল কামু। আল্লাহ রাসূল প্রশংসা করতে হদে অনবী অনে যে রওজা শরীফ শুয়ে হইন, যে মাটি শুয়ে হইন, ইয়া খায়রা মান দুফিনাত ফিত তুরাবে আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল কামু। যে জমিনের মধ্যে আপনি শুয়ে রয়েছেন সেই মাটি কত ভাগ্যবান। সুবহানাল্লাহ। খোদার আরশে আযমের চেয়ে দামি যে মাটির মধ্যে আপনি শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। এনে রাসূলের রওজা শরীফ ও মাজারের আর রওজা না হই ফোন যাইজ আছে না নি? যাইজ কি এবার যাইব তো রওজা শরীফ ফোন যাইব তো কে? রওজা মানি বাগান, রওজা মানে কি? বাগান। রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর হয়তো রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, হয়তো জগন্নাথের বাগানের মধ্যে একটি বাগান, কবর
আও হফরাতুম মিন হাওয়াফিরিন নিরান, অত জাহান্নামের গাড়ার মধ্যে একটি গাড়া, দুইটা থেকে একটা হবে, হয় না নয়? রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, খবর হইতো জান্নাতের বাগান, ন হফরাতুম মিন হাওয়াফিরিন নিরান, নয়তো জাহান্নামের গাড়া। আমরা আল্লাহর ওলিরা ওদের ব্যাপারে, ওদের কবর, ওদের মাজার জান্নাতের বাগান মনে করব না জাহান্নামের গাড়া মনে করব? জাহান্নামের গাড়া মনে করি তুমি জান্নাতের বাগান, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূলের হাদিস। তো যে ওলি আল্লাহর ইমানদার বান্দাদের কবরও রওজা, যে ইমানদার বান্দারা মুনকির নকিরের সওয়াল জবাব দিয়ে কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ রসুলের হাদিস মতে তাদের কবরও রওজা, বাগান, জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। সকলে বলি সুবহানাল্লাহ। রওজা মানে বাগান। রওজা মানে কি? রসুলুর রওজা শরীফ, রসুলুর রওজা শরীফ তো আর কারণে রওজা কেয়া, রসুলের রিয়াজুল জান্নাহর মধ্যে হাদিসটা লেখা আছে, হাদিসে ফলস গেলে দেখুন, বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমি যে ঘরে ছিলাম সেই ঘর আর আমি যে মিম্বরের মধ্যে খুতবা দিতাম, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। সকলে বলে সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ নাম হাদিসে বল নজন, রিয়াজুল জান্নাহ নামাজ দেওয়া ফরন রসুলুর ঘর, যেহেতু রসুলুর রওজা শরীফ আছে, আগে রসুলুর গণ্য আছিল না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘরত থাকতো আল্লাহ রসুল, এই ঘরত ইন্তেকাল ফরমাই, এই ঘরের মধ্যে আল্লাহ রসুলের দাফন গেছি। হযরত আয়েশা সিদ্দিকার হুজরাত কামরাত ঘরত আল্লাহ রসুলে হাদিস তো ইন্তেকালের আগে হই, বেসাল শরীফের আগে আল্লাহ রসুল ইরশাদ ফরমাতেন, বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর যে ঘরে আমি থাকি আর আমি যে মিম্বরে খুতবা দিই, রসুলের মিম্বর, এর মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে বেহেশতের জান্নাতের টুকরা। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রসুলের রওজা মাজার শরীফ এখন জান্নাতের টুকরার ভিতরে না, অংশায়নের ভিতরে না, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরার মধ্যে আল্লাহ রসুলের রওজা শরীফ, রিয়াদুল জান্নাহর মধ্যে আল্লাহ রসুলের রওজা শরীফ। পৃথিবীতে কোনো মানুষ যদি রিয়াদুল জান্নাতে যায়, দুনিয়ার মধ্যে যদি কেউ ব্যস্ত যাইতে চায়, দুনিয়ার মধ্যে ব্যস্তর মধ্যে যদি নামাজ পড়তে চায়, দুনিয়ায় কোনো মানুষ যদি ব্যস্ত ঢুকতে চায়, সেটা হচ্ছে রিয়াদুল জান্নাহ। সকলে বলি সুবহানাল্লাহ। রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আরও একটা কথা বলেছেন আল্লাহ রসুল, যেই মিম্বর এটা এখনও রয়ে গেছে, এটাতে নামাজ না পড়ায় কিন্তু স্মৃতি হিসেবে আছে, এই মিম্বরের নিচে হাউজে কৌসারের পানি রয়েছে, অমিম্বরি আল্লাহ হাউজি, আমার হাউজে কৌসার কিয়ামতের ময়দানে, আমি যে হাউজে কৌসারের পানি পান করাবো কিয়ামতের ময়দানে, সেটা আমার মিম্বরের নিচে, মিম্বর হাউজে কৌসারের উপরে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। দেখতুন না কত সুন্দর সুন্দর কথা আল্লাহ রসুলের হাদিস, কিন্তু সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। তো আল্লাহর ওলিদের মাজার এটাও রওজা, এটাও কি, এটাও কি রওজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দুই কারণে রওজা, একটা হচ্ছে রিয়াজুল জান্নাহ এ কারণে, আরেকটা হচ্ছে আল্লাহর রসুলের মাজার শরীফ, কবর শরীফ, এটা হচ্ছে জান্নাতের বাগানের ভিতরে একটি বাগান। আর ইমানদারেরা, ইমানদারের কবরও রওজা, ইমানদারের মাজার শরীফ, যারা মুনকির নকিরের সওয়ালে জবাব দিয়ে কবরের মধ্যে আছেন, ওদের কবর হচ্ছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওদের কবর হচ্ছে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। সে কারণে ইমানদারের কবরও রওজা। সকলে বলি সুবহানাল্লাহ। হাদিস মতে ঠিক আছে না? হাদিস মতে ঠিক আছে না? তাহলে আল্লাহর ওলি আল্লাহর মাজারেরও রওজা খান যাইব না? যাইব হাদিস মতে, আল্লাহ রসুলের হাদিস মতে। মাজার তো খাওয়ানো যাবে, মাজার মানে যেই জায়গায় মানুষ জিয়ারত করে, জিয়ারতের জায়গাকে বলা হয় মাজার, জিয়ারতের জায়গাকে কি বলে? মাজার তো খাওয়ানো যাইব। এটা আরেকরকম বাড়তি হইলেন দিয়েন কি রওজা, ইয়েন কি রওজা। আল্লাহ রসুলের রওজা শরীফে কবর শরীফ ধরে ধরে এরাবি বেদুইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গায়, ইয়া খায়রা মান দুফিনাত ফিত তুরবে আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল কামু ওয়াল আকামু। আল্লাহ রসুলের রওজা শরীফে 4টা স্তম্ভ আছে, সুন্দর সুন্দর কারুকার্যওয়ালা।
ইউন বালা করে ঠাড়ায় চাইলি আসলে চোখ লাগে বেগি চাই বেললে এই কষি দেউন আল্লাহ রসুল রজা শরীফ সাইফিদি ফিলের নিয়ে লাগাই সোনালি অক্ষরে লেখা আছে ক্যালিগ্রাফি এই বেদুইন আল্লাহ রসুলের ওফাতের পরে বেসাল শরীফের পরে 3 দিনের দিন আয়ারে রসুলের রজা শরীফ ধরে খাঁদা দেয় ইয়া রসুল আল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা আল্লাহ কই দেও নবী নফসর জুলুম করিলে অনর খাঁচা ইস্তু হই অনত দুনিয়ার নাই অনত রজা শরীফের ভিতরে শুয়ে রইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি অনর তো কবর শরীফের ভিতরে শুয়ে রইন অনত দুনিয়ার মেজি নাই দুনিয়াতুন ফরদা করজন তোই কসিদে লেখি লেখি খাঁদের ইয়া খায়রা মান দুফিনাত ফিত্তার বিআযামুহু ওয়া তাওবা মিন তিবিহিনাল কাওয়াল কামু 1415 বছর আগে এই বেদুইন আরবি বেদুইন লেখিত আল্লাহ কিভাবে কবুল করতেছেন লেখাপড়া না জানে মূর্খ মশাল মানুষ রসুলের প্রেমক পরি কসিদে লেখি দিউন এই অনর তুর্কি সালতানাত তুর্কি বাদশা হলে লেখিয়ে রসুলের রজা শরীফ সাইড রাখা দিয়ে ক্যালিগ্রাফি করে রাখি দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ইয়া খায়রা মান দুফিনাত ফিত তুরাবি আযামুহু ওয়া তাবা মিন তিবিহিনাল কাওয়াল কামু যে মাটির মধ্যে আপনি শুয়ে রয়েছেন ইয়া রাসূলুল্লাহ যে মাটির মধ্যে আপনার দফন শরীফ হয়েছে যেখানে আপনি আরাম ফরমাচ্ছেন সেই মাটি কত বড় সৌভাগ্যবান যে মাটির দাম আরশে আজিমের চেয়েও বেশি বলে বলি সুবহানাল্লাহ ফাতাবা মিন তিবিহিনাল কাওয়াল কামু তারপর বলতেছেন নফসি ফিদাউন লিকবরান তাসাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু নফসি আমার জান ফিদাউন আমার জান প্রাণ আপনার জন্য উৎসর্গ ইয়া রাসূলুল্লাহ নফসি ফিদাউন লিকবরান তাসাকিনুহু যে কবরের মধ্যে আপনি শুয়ে রয়েছেন সে কবরের জন্য আমি সে রজা শরীফের জন্য আমি বেদুইনের নফস জান কোরবান হয়ে যাবে উৎসর্গ হয়ে যাবে সকলে বলি সুবহানাল্লাহ তারপর বলতেছেন ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু যে মাটির ভিতরে শুয়ে আছেন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ফিহিল আফাফু ফু তো পবিত্র যার মধ্যে কোনো গুনাহ নাই কোনো মলিনতা নাই নিষ্পাপ নিষ্কলঙ্ক আল্লাহ রসুলের আগেও পিছিয়ে কোনো গুনাহ নাই সকলে বলি সুবহানাল্লাহ ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু জুদুন মানে সাখাওয়াতি দানশীল যে রওজা শরীফের মধ্যে যে জাত শুয়ে আছেন তিনি হচ্ছেন জুদ মানে দানশীল আল্লাহ রসুলের সে দানশীল কেউ নেই ওয়াল কারামু কারামুন মানে দয়ালু আল্লাহ রসুল করিম অর্থাৎ দয়ালু আল্লাহ রসুলের কাছে যে দয়া যে আছে এগুলো আর পৃথিবীর কারোর কাছে নেই তারপর বলতেছেন আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু আনহু সিরাত ইজা মা জাল্লাতিল কদমু আনতাল হাবিবুল্লাযী আপনি এমন হাবিব এমন দোস্ত তুরজা শাফাআতুহু আপনার কাছ থেকে কিয়ামতের ময়দানে শাফাআত আশা করা যায় সকলে বলি সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে যখন ফুলসিরাত পার হওয়ার প্রয়োজন হবে তলোয়ারের চেয়েও কুরের চেয়েও ধারালো চুলের চেয়েও চিকুন যে সেরাত যে ফল পার হয়ে ব্যস্ত যাইতে হবে জাহান্নামের পেটের উপরে যে ফল ইয়া রাসূলুল্লাহ সেই ফলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে আপনি নবীজি শাফাআতের জন্য আশা করব সকলে বলি সুবহানাল্লাহ খান্দি খান্দিয়ের কবিতা লিখিয়ে রে গেইগু বেদুইন আরবি আল্লাহ রসুলের শানত খান্দি খান্দি গেইগু একজন সাহাবি আল্লাহ রসুলের রওজা শরীফ এই সময় নিজে আসিল উপস্থিত আসিল উবাইদুল্লাহ নাম তে তাদেরকে তন্দ্রায় গি ঘুমায় গি তন্দ্রার মধ্যে দেখে আল্লাহ রসুলের এদিন 3 দিনেই আল্লাহ রসুল দুনিয়াতুন গেই দেয় হয়তো উবাইদুল্লাহ আয়ের এখন হিন্দিতে মানুষ হরে সুবহানাল্লাহ আয়ের এখন হিন্দিতে মানুষ হরে বেদু আরবি মূর্খ মানুষ হিন্দি দিবের হ আল্লাহ এবার গুণ বেগিন মাফ করে দিব সুবহানাল্লাহ সমস্ত গুণ মাফ করে দিব আল্লাহ তার ক্ষমা করে দিব সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রসুল দুনিয়াতুন জনের পরে কবরতুন আর গুণ মাফ করেন না পারে আল্লাহর হাসে সুয়াজ করেন না পারে ইবে তফসিরে কুরতুবিতে আছে হতাইয়েন ঘটনাইয়েন এবং ইবনে আল্লামা হাফেজ ইবনে কাসির তফসির ইবনে কাসিরের মধ্যে আছে সুবহানাল্লাহ পৃথিবীর কোনো আলেম খণ্ডন করতে চ্যালেঞ্জ তাহলে আল্লাহ রসুলের রওজা শরীফ
জন যাইয়ারে গুনাহ মাফ চাইলি ও কোরআনের আয়াত ইয়েন এখনো বলবৎ ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ও নবী আপনার দুয়ারে এসে কোনো মানুষ যদি গুনাহ মাফ চায় আপনার আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চায় অন্য নবী যদি সুপারিশ করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমার আল্লাহ বলতেছেন আমি তাকে গুনাহ মাফকারী দয়ালু হিসেবে ভাবে সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাহলে রাসূল দুনিয়ার তাইলো লাভ দুনিয়াতে গেল হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম আল্লাহ রাসূল বলতেছেন আমি দুনিয়াতে থাকা যেমন তোমাদের জন্য মঙ্গল আমি দুনিয়া থেকে চলে যাব তোমাদের জন্য মঙ্গল সকলে বলি সুবহানাল্লাহ এই শানের রিসালাতের কথা দেখুন কি আজমতের রাসূল কি শানের রাসূল আল্লাহ রসুলের কি আজমত কি শান এনে একখান কথা হতে গেলে ঘন্টায় ঘন্টা দেবে রসুলের শান মান তো সুতরাং আকিদের ভিতরে যদি গড়বড়ে দিই যদি হয় দে আল্লাহ রসুল রওজা শরীফ মেডিল মিশির হই নাউজুবিল্লাহ ইমান থাকবে না ইমান শেষ গুনাহ করিল আল্লাহ রসুলের মাপ সাহেব রওজা শরীফ হাদিস তো হায়াতি খায়রুল লাকুম মওতি খায়রুল লাকুম আল্লাহ রসুল বলতেছেন আমার উম্মতের আমল যখন আমার কাছে আসে সওয়াব দেখলে আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ বলি যদি গুনাহ দেখি তখন ওই উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাই রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও সকলে বলে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পর দাফন যাতে করে রওজা শরীফ শোয়াইয়ারে হতে কানাছে দুনিয়া তার দেখতাম না বাসিতে আন পর্যন্ত খ্যান রসুল সর্বশ্রেষ্ঠ রসুল আজিম মেরিত তলে শোয়াই দিন একখানা করে চেয়ার মোবারক খুলি আর কাছে আয় না আল্লাহ রসুল শাসিত ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ার মোবারক খুলি দেখাতে ঠোঁট মোবারক লরের হয়তো আমি খাল লাগাই দিলাম হয়তো এইটা আওয়াজ শুনে দিই রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ তাহলে জিন্দা নবী ন হায়াতুন নবী ন হায়াতুন নবী জিন্দা নবীর উম্মত হতে পারা मोहम्मद की उम्मत न जाएंगे दोज़ख ये वादा खुदा कर चुके हैं আমার নবীর উম্মত গুনাহগার উম্মত কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে না সেটা আমার নবীর সাথে আল্লাহর সাথে ওয়াদা হয়েছিল সুতরাং আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুক রসুলের রওজা শরীফে জিয়ারত করার আল্লাহ রসুল বলতেছেন কেউ যদি আমার রওজা শরীফে জিয়ারত করে আমি ইন্তেকালের পরে ফাকা আন্নামা জারানি ফি হায়াতি আমি জিন্দা অবস্থায় যেভাবে জিয়ারত করলো আমার রওজা শরীফে এসে জিয়ারত করা মানে আমি নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করলো সুবহানাল্লাহ ফাকা আন্নামা জারানি ফি হায়াতি আমার হায়াতের মধ্যে যেভাবে সাহাবীরা যে আমার সাথে সাক্ষাৎ করেছিল আমার উম্মত আমার রওজা শরীফে এসে আমার রওজা শরীফে সালাতুস সালাম দেওয়া মানে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করা সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে রসুলের রওজায় আতাহারের মধ্যে প্রত্যেক দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহুম্মা ওয়ারযুকনা জিয়ারাতে হাবিবেকা আল্লাহুম্মা ওয়ারযুকনা শাফাআতে হাবিবেকা ও আল্লাহ আমাদেরকে তোমার নবীর রওজা শরীফ জিয়ারত করানোর তৌফিক দাও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর শাফাআত যেন পাই আমাদেরকে সেই নূরানি তৌফিক দান করো সবসময় আল্লাহর কাছে মুনাজাতে 5 বার বলবেন দেখবেন আল্লাহ কবুল করেছেন যে কোনো একদিন আপনাদেরকে ডাক দিয়ে আল্লাহ রসুলের রওজা শরীফে নিয়ে যাবে আল্লাহর বাইতুল্লাহর মধ্যে তওয়াফ করার জন্য আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তৌফিক দেবে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা